এই কফিনের মধ্যে 200 বছর পুরনো একটা ভ্যাম্পায়ার বসবাস করত, যার সব থেকে বড় দুর্বলতা ছিল সূর্যের আলো। এই জন্য সে সূর্যের আলো থাকা অবস্থায় কফিন থেকে বের হলেই তার পুরো শরীরে আগুন ধরে যেত, যার কারণে সে অনেক ভয় পেয়ে কফিন থেকে বাইরে বের না হয়ে একটা দূরবীনের সাহায্যে আশেপাশে সবকিছুকে দেখতে শুরু করে। কিন্তু তখন সে দেখতে পায় জঙ্গলের সবগুলো প্রাণীদের মুখে লাল লাল রক্ত লেগে আছে, আর মোগলি তার দোকানে সেই রক্ত বিক্রি করছে। এই জন্য এসব দেখার পর তারও রক্ত খাওয়ার ইচ্ছা জেগে ওঠে, যার কারণে রাত হলেই সে জলদি করে কফিন থেকে বের হয়ে মোগলির দোকানে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখতে পায় মোগলি তার দোকানে সবগুলো রক্ত বিক্রি করে শেষ করে ফেলেছে। আর সেই ভ্যাম্পায়ারকে দেখেই মোগলি অনেক ভয় পেয়ে তার দোকান বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পেঙ্গুইনটা ভ্যাম্পায়ারকে কোনো ভয় না পেয়ে এক ঢোকেই সবগুলো রক্ত খেয়ে শেষ করে ফেলে, এমনকি সেই গ্লাসটাকেও ভ্যাম্পায়ারের মাথায় ছুঁড়ে মারে। এজন্য পরের দিন ভ্যাম্পায়ার আবারও দূরবীন দিয়ে তাদেরকে দেখতে শুরু করে। তখন সে দেখতে পায় জঙ্গলের সবগুলো প্রাণী আজকে অনেক মজা করে রক্ত খাচ্ছে। এজন্য সে অনেক রেগে তার কফিনটাকে ঠেলে ঠেলে মোগলির দোকানের সামনে পৌঁছে যায়। কিন্তু যখনই সে সেখান থেকে রক্ত কিনতে যাবে তখন একটা ভালুক এসে তার কফিনের উপরে দাঁড়িয়ে যায়, এমনকি তার উপরে একটা